ইস্তেগফার তো আমরা করি আর আটতে বইতে ইস্তেগফার করি। ইস্তেগফার করতে সময় তোলা 5টা জিনিসের খেয়াল করিয়ে ইস্তেগফার করবো, ইনশাআল্লাহ কামিয়াব হইমু আমরা, ইনশাআল্লাহ কামিয়াব হইমু। 5টা জিনিসের দিকে দি খেয়াল রাখিয়া যদি ইস্তেগফার করি তে আমরা তওবা গিয়া কবুল হইব, গ্রহণযোগ্য হইব ইনশাআল্লাহ। 1 নম্বর হইল গিয়া ইজহার। আমরা তওবা করিয়ার যে গুনার কারণে আমরা তওবা করিয়ার, উদাহরণস্বরূপে মদর বোতল ধরি লাগ, আমরা মদ খাই, আমরা কিতা করি মদ খাই, মদর মধ্যে লিপ্ত, উদাহরণ দিয়া ফলাকু মদর কথা ওখান ইজহার করা লাগবে যে আল্লাহ আমি তো মদ খাই, আর আমি তো মদ খাই, আমার বালিগোয়া থেকে লাগাই এখন পর্যন্ত মদর মধ্যে আমি লিপ্ত, মদ খাইতে আছি। 1 নম্বর ইজহার করা, মানে গুনাহ করে ইজহার করলাম, জাহির করলাম যে আমি মদ খাই। 2 নম্বর হইল গিয়া শর্মিন্দা হওয়া, আমি মদ খাইয়ার বলি আমি শর্মিন্দগি এখতিয়ার করা লাগবো যে আমি শরম ফাইয়ার মদ এগু খাওয়া তেকিয়া, কটা গেল 2টা গেল না নি। 1 নম্বর হইল গিয়া ইজহার করা আমি মদ খাইয়ার বলিয়া, 2 নম্বর হইল গিয়া আমি শরম রাখা লাগবো, শর্মিন্দা বনা লাগবো আল্লাহর কাছে যে আমি মদ খাইয়া দেখো বাদ খাম বলিয়া। এই জিনিসটা আল্লাহর কাছে পছন্দ নাই, মদ খাওয়া আল্লাহর কাছে পছন্দ নেই, আল্লাহর কাছে পছন্দ নাই মদ খাওয়াটা। যে কোনো গুনার খাম আল্লাহর কাছে পছন্দ নেই, আল্লাহর কাছে পছন্দ না। যে গুনাহ করছি আমি গুনাহগুরু ফিরে আমি শর্মিন্দা হওয়া লাগবো, 2 নম্বর খাম গেল। 3 নম্বর হইল গিয়া আমি ঘৃণা করা লাগবো, এই খামটা বাদ খাম বলি আমি ঘৃণা করা লাগবো, 3টা। 4 নম্বর হইল গিয়া স্টপ হয়ে যেতাম, দম লই যেতাম, মদ খাইবালা বা বেলেগ কোনো গুনার খাম করিবালা এই খামটা কি আমি বন্ধ হয়ে যেতাম গিয়া, আগে দিয়ে আর আগুয়াইতাম না, ও পর্যন্ত স্টপ হয়ে যেতাম গিয়া। 4টা গেল নি। 5 নম্বর হইল কি ওয়াদা করা যে এই গুনাহ আগন্ত দিনক আর করতাম নাই, কটা হইল 5টা। ও 5টা জিনিসরে আমরা যদি খেয়াল করি, 5টা জিনিসের উপরে গুরুত্ব দিয়া তওবা করি তো ইনশাআল্লাহ আমরা কবুল হইব এবং গ্রহণযোগ্য হইব তওবা করা। এখন আমরা মাতিছেন ও সম্পর্কে নিয়া তওবা করলে ফায়দাটা কিতা, তওবা করলেও আমার কাছে 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। কটা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর হইল গিয়া বিপদ মুক্ত, যে মানুষে আটতে বইতে চলতে ফুরতে তওবা করন ইস্তেগফার পড়েন তার লাগিয়া 1 নম্বর পুরস্কার হইল গিয়া তাইন বিপদ মুক্ত হয়ে যাবা গিয়ে, তান কোনো বিপদ থাকতো না, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হইল গিয়ে চিন্তা মুক্ত, মানুষের চিন্তা দেখে না নি, কত রকমের চিন্তা দেখে, যে মানুষে আটতে বইতে চলতে ফুরতে ইস্তেগফার পড়বা গিয়া তান 2 নম্বর পুরস্কার হইল গিয়ে তাইন চিন্তা মুক্ত হয়ে যাবা, তান কোনো চিন্তা থাকতো না। 3 নম্বর পুরস্কার হইল গিয়ে তাইন আজাব মুক্ত হয়ে যাবা গিয়া, দুনিয়ায় কত রকমের আজাব আছে না নে, কত রকমের বলা মুসিবত আজাব হইতে থাকে না নে, আজাব মুক্ত হয়ে যাবা কি, তার কোনো কষ্ট থাকতো না, আজাব থাকতো না। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হইল গিয়া রিজেক বৃদ্ধি, আমরা যা রুজি রোজগার করি আর কিতা লাগি পেট্রোল লাগি না নে, খানিক খুরা কি জোগাড় করবার লাগি ওলা না নে, আমরা রিজেক রুটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বৃদ্ধি করে দিলেইবা 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার হইল গিয়া মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিলাইবা আল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। এখন মুস্তাজাবুদ দাওয়া বাকিগুলো সারা বুঝছি না নি, আমরা মাতগুলো বোঝা যার তো যে 5টা কথা উপরে খেয়াল দিয়ে আমরা তওবা করতাম আর 5টা পুরস্কার পাইতাম। 5টা পুরস্কার তো সারা বুঝি লইছি। 5 নম্বর পুরস্কার মুস্তাজাবুদ দাওয়া, ওগো তোলা কঠিন মুখা আরবি শব্দ, কিছু কঠিন লাগেন না নি। মুস্তাজাবুদ দাওয়া খারে খাওয়া হয়, সংক্ষেপে বুঝাইলাই। মুস্তাজাবুদ দাওয়া খাওয়া হয় ও মানুষ যে মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের গেছে কোনটা খোয়ার লগে লগে আল্লাহ কবুল করিলেন, সুবহানাল্লাহ। এরা খাওয়া মুস্তাজাবুদ দাওয়া, কোনটা খুঁজার লগে লগে আল্লাহ আমার পয়সা খালকু 5000 টাকা লাগবো, আল্লাহ আমার 5000 টাকা দাও, রাত হইবার আগে তার কাছে 5000 টাকা আই যাব গেছে এখান থেকে, সুবহানাল্লাহ বিহামদি। ও মানুষের খাওয়া মুস্তাজাবুদ দাওয়া। উদাহরণ দেই শুনবা, কিসসা। মক্তব আসল ঠানি আওয়াজ ভরে ভাল লাগে না মনে হয় না, কিছু টানও দিতাম নেই, টান না দিলে ভাল লাগে না মনে হয় না, আর টান দিলে মাত বুঝতায় না, মানুষ তো কম সংক্ষিপ্ত মানুষ, ওদের লাগে টান দিবার খাম নাই, টান দিলে মাত বুঝতা না। জি ওলা বুঝি পেলে গফর সফর মাধ্যমে কথাগুলা বুঝার দরকার। আমরা নসিহত জরুরি নি না সিল্কির জরুরি, সিল্কির না জরুরি নি না নসিহত জরুরি, নসিহত জরুরি আমরা লাগিয়া। তো মাতো আসলাম আমরা মক্তব্য যে সময় পড়িছিলাম 4 মজহবে 4 ইমাম পড়িছিলাম না নি, 4 মজহবে 4 ফরজ ওলা কিতা পড়িছি না 4 কুরসি 4 ফরজ কিতাটা পড়িছিলাম ফাউরুলিছি। তখন আমরা এখন পড়ি আর 4 মজহবে 4 ইমাম, এই 4 ইমামের উপরে ইমান আনা ফরজ, 4 ইমামের উপরে ইমান আনা ফরজ, ইমান রাখতে লাগবে যে 4 ইমাম সত্য বলিয়া। 1 নম্বর ইমাম আজম আবু হানিফা, 2 নম্বর ইমাম শাফিঈ, 3 নম্বর ইমাম মালিক,
4 নম্বর ইমাম আহমদ হাম্বলি ওলা পড়িয়েছে না ইমাম আহমদ হাম্বলি আসল নাম তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির জিন্দগির এক কাহানি হইয়ার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই একদিন শীতর মৌসুম আছে শীতর মৌসুমের মধ্যে সফর করিয়া আইরা অনেক জায়গা সফর করি আইসন সফর করি আইলে মাগরিবর বাদ হয়ে গেছে গিয়া লগভগ এসার টাইম হয়ে যায় গিয়া নমাজ পড়ছেন নমাজ পড়িয়ে ঠান্ডা লাগে সফর তো মুসাফির খুব ঠান্ডা লাগে এখন এনে আইয়া রইতে এখনো খাইতে এখনো জায়গা নাই তো জায়গা নাই হিসাবে এক রুটির দোকান কিতার দোকান কইছি রুটির দোকান রুটি বানাই নানি রুটি বানানেওয়ালার দোকানের সামনে আইসুন আইয়া অন রুটি বানানেওয়ালারে কইলা চাচাজি কোনো যদি অসুবিধা হয় না আপনার তে আমরা তোলা জায়গা দেও অন আপনার আগুনের তাওয়াত তাকলাম হেদ কিতা কইন তারে ওই আগুনের হেদার মধ্যে তাকলাম রইলাম আর তোলা একটা গরমও মহসুস হইল আমার ঠান্ডাটা দূর হয়ে গেল গিয়া আর অন বই আমি কিতাব উতাব চাওয়া সেটা করলাম এবারে শুনিয়া বালা কথা মোর তো কোনো অসুবিধা হইতো না ভাই তো তুমি তাকলেও আমার আগুন চলবো না তাকলেও আগুন চলবো আর তুমি তাকিয়ে যে মোর আগুন কমাই লইবা নিবাই গেলা তো কোনটা নাই তাকো বালা ও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ও রুটির দোকানের সামনে অন্য যেন রুটি বানানি হয় বড় চুলা নানিতা বড় চুলার মধ্যে কিতাখন বেকারি আমরা কই বেকারি বা তন্দুর ওটা কই নানি ও তন্দুরের বড় চুলা যায় চুলার সামনে অন্য বইছেন বই কিতাব মোতালা করা দেখেন ও রুটি বানানেওয়ালা বেটায় অনবরতে আস্তাগফিরুল্লাহ 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 অনবরত বেড়া জফতি আছে না অন দেখলা অন বইলা বেটা খাই মাকিরা আস্তাগফিরুল্লাহ রুটি বানাইরা আস্তাগফিরুল্লাহ রুটি হেদিরা আস্তাগফিরুল্লাহ রুটি হেদিয়া তৈরা তাও আস্তাগফিরুল্লাহ কোনো কাস্টমার আর টেকা দের আস্তাগফিরুল্লাহ হয়ে টেকা লইরা আবার রুটি দিরা আস্তাগফিরুল্লাহ হয়ে টেকা দিরা সমস্ত সম্পর্ক মানে আস্তাগফিরুল্লাহর লগে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই শুনতে 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 ব্যাঙ্গাজ হয়ে গেলা মানুষ অবাক হয়ে যায় নানি মানুষটাই মারতে চলতে পড়তে আস্তাগফিরুল্লাহ লফজর জিকির বানাই লিছে আস্তাগফিরুল্লাহ 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 অনবরত জপতে আছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ে বরদাস্ত না করতে পারি মাথায় দিলা ওবা চাচাজি খন চাইন আপনি যেন অনবরত খালি কইতে আসুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বিয়াফারটা কিতা মানুষে টেকা দিলেও খো আস্তাগফিরুল্লাহ এলা তো আলহামদুলিল্লাহ কই লইতে পারো বা বিসমিল্লাহ কই লইতে পারো টেকা পাইছো আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আদায় শুকরিয়া আদায় করতে বা বিসমিল্লাহ কই লইতে পারো অন্য কোনো সুবহানাল্লাহ কইতে পারো আলহামদুলিল্লাহ কইতে পারো আপনি দেখি অনবরত খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওখান থাকো কিতা লাগিয়া আমি বুঝতে পারিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির জবাবের মধ্যে বেটা কইলা ও বা ইমাম বেটা আমার এগু লফজর জিকির হয়ে গেছে কি আস্তাগফিরুল্লাহ আর আমি এগু এমন জিকির বানাইছি কলবর মধ্যে বয়াই দিছি আস্তাগফিরুল্লাহ এগু অনবরত আমার মুখে দি বার হয় আর এগু খোয়ার মকসদ হইল গিয়া যেন আল্লাহ রাব্বুল আলামিনে আমালা গিয়া মুস্তাজাবুদ দাওয়া বানাই দিছিল সুবহানাল্লাহ বিহামদি মুস্তাজাবুদ দাওয়াত বুঝা গেছে না নে যে আল্লাহর কাছে খোয়ার লগে লগে দোয়া কবুল হয়ে যায় গিয়া ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ও রুটি ব্যবসায়ী বেটারে মাতাইরা রুটির দোকানিরে মাতাইরা তোমার জীবনও যত দোয়া করছো কবুল হয়ে গেছে নি বলে জি হয় আমি যত দোয়া করছি আমার জিন্দগির যত দোয়া আল্লাহর কাছে করছি যত চাইছি আল্লাহ রাব্বুল আলামিন দিলাইছেন সাওয়ায় একটা দোয়া কবুল হল না আজ দিন পর্যন্ত আজ দিন পর্যন্ত আমার একটা দোয়া কবুল হল না আর ও দোয়াগু করতে আসি দোয়াটা কোন দিন কবুল হইব আল্লাহ জানেন কইতে পারি না একটা দোয়া ব্যতীত আমার সারা জিন্দগির যত চাইছি আল্লাহর কাছে সব পাই দিয়েছি যেটা চাইছি মাত বুঝো ফলের তো যত দোয়া চাইছি আল্লাহর কাছে পাই দিয়েছি একটা দোয়া পাইছি না আমি লো দোয়াটা কিতা শুনতে পারিনি হ্যাঁ নিশ্চয় পারো ও বেটায় কইলা ও যুগর সব থেকে বড় ইমাম মুহাদ্দিস বর্তমান যুগর বড় মুহাদ্দিস একজন শুনছি ইমাম আহমদ বিন হাম্বল এনর লগে দেখা করতে পারি না বড় খেয়াল আমি তার লগে দেখা করতাম আর দেখা করি একবার তা মুসাফা খান করতাম মুসাফা করিয়া তার কপালের মধ্যে একটা চুমা খাইতাম করিয়া আমি অনবরত দোয়া করতে আসি আস্তাগফিরুল্লাহ করতে আসি এই দোয়াটা আমার কবুল হল না শোনার লগে লগে ইমাম আহমদ বিন হাম্বলর শরীরে খাফ মারি দিছে খুশির মাইরে ওলা একটা খাফ মারে না মানুষ আচরিত হয়ে গেলা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই আচরিত হয়ে গেলা গিয়া আচরিত হইয়া অনবরত চকুর ফানি ফালো শুরু হয়ে গেছে গিয়া খান তাকি খানত দোয়া বুঝাই রানে মামুলি এক রুটি ব্যবসায়ী বেটা রুটি বানানেওয়ালা বেটা আর আমারে আল্লাহ রাব্বুল আলামিনে অত বড় ইমাম বানাইয়া ফাটাইছেন আর আমারে আল্লাহ তার দুয়ারও আনি ফাটাইছেন নিয়া মাত বুঝাইছেন নিবলা ইমাম আহমদ বিন হাম্বলের লগে বেটায় দেখা করতো বেটায় অনবরত আল্লাহর কাছে দোয়া করতে আছে আমারে আল্লাহ অত বড় ইমাম বানানির বাবজুদও বেটার দুয়ারের মধ্যে আল্লাহ পৌঁছাইছেন আনি বেটার লগে মুলাকাত খান করাইবার লাগিয়া ইমাম আহমদ বিন হাম্বল হেউ যুগর মধ্যে সব থেকে বড় মুহাদ্দিস আসলা ইমাম আসলা এমনে চকুর ফানি বার হয়ে গেছে
বারে হইলাও বাবা তুমি আর দোয়া করা লাগতো নাই, তোমার দোয়া ওখানে কবুল হয়ে গেছে কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে। আমি হইলাম কি ইমাম আহমদ বিন হাম্বল, ও যুগর বড় ইমাম। আমি খোয়ার লগে লগে বেটায় খান্দন শুরু করছেন, খান্দিয়াত মুস্তাফা করছেন। জেলা আশা আছিল ওলা চুমা খাইছুন গিয়া, চুমা খাইলা মুস্তাফা করলা, তার জেলা আশা আছিল, তার আশা পুরা হয়ে গেছে। বেটা আলহামদুলিল্লাহ কইছেন, হইয়া তো শুক্রিয়া আদায় করছেন। তান বাকি জিন্দগি যত দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে পৌঁছে গেছে গিয়া। ও দোয়াটা বাকি আছিল, আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। খাম বাই হল দুস্থ হল বুঝতে হল, বুঝা গেছে মাতোখান। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরা লাগিয়া হামেশা হামেশা সব সময় লফজর জিকির বানাইবার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। অনবরত আমরা জপিতাম আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. তো আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ফরমায়েন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর মান ইউখালিলু। থানিয়া ওয়াজ করিয়া না, ভাল লাগে না। নবীজি ফরমায়েন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর মান ইউখালিলু। নবীজি ফরমাইরা যে মানুষ, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ বেশিরভাগ আকসর বেস্তর তার নিজের দুস্তর মোতাবেক হয়ে যায় গিয়া, হয় কিনা? মানুষ বেশি অংশ তার দুস্তর দিনের উপরে চলে। নবীজি ফরমান ফালিয়াংজুর। তো মানুষের লাগে জরুরি হইল গিয়া যে খাল লোকে দুস্তিয়া না করিয়ার ওখানটা আগে সুচিয়া চিন্তা ফিকির করিয়া দুস্তিয়া না করতাম। ফালিয়াংজুর মাইন ইউখালিলু। আমরা বাসায় কন্যানি সং দোষে লোহা বাসে, সং দোষে লোহা বাসে, এই মাত্র জানিয়ার সারায়। তার অর্থ হইল কি, যেন লোহার খাসিয়ত হইল ফানির মধ্যে দিলে ডুবি যায়, আর কাঠর খাসিয়ত হইল গিয়া ফানির মধ্যে বাসি যায়। হুকনা কাঠ, হুকনা কাঠ ফানি তোলে যায়নি, ফানির তোলে যায় না। আর লোহার খাসিয়ত হইল গিয়া ফানির তোলে যাওয়া। এখন কাঠর মধ্যে লোহা গালিয়া দিলে এই লোহা বাসিব না মরিব? বাসি যাইব গিয়া। ও শিল্ল হইল গিয়া সং দোষে লোহা বাসে। ও সম্পর্কেও তো আমরা আলোচনা করবো। ও সম্পর্কে আয়াত ফল ইসলাম, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. উকবা ইবনে আবি মুআইত বহুত বড় এক সর্দার আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জামানার মধ্যে। উকবা ইবনে আবি মুআইত বহুত বড় এক সর্দার আসলা, মালদার আসলা মক্কার জমিনের মধ্যে। তার একটা অভ্যাস আছিল উকবা ইবনে আবি মুআইতর। উকবার একটা অভ্যাস আছিল যে কোনোখানো সফরও গেলে সফর থেকে ঘুরি আইয়া শহরের মুরব্বীসকলরে দাওয়াত খাওয়ানি একটা অভ্যাস আছিল। প্রত্যেক সফর থেকে আবার বাদে আমরা মাঝাইলা আছে নানি বিদেশ থেকে সৌদি আরব থেকে ঘুরি আইয়ালে চাচাইন হল মুরব্বী হল গাঁৱৰ দাওয়াত আনি খাওয়াই নানি, বা যাইতে সময় দাওয়াত খাওয়াই যায় নানি, ঘুরি আইও দাওয়াত খরি দাওয়াত খাওয়াই, মিঠাই মাঠাই আনি খাওয়ানি হয় নানি। উকবা ইবনে আবি মুআইত তারও একটা অভ্যাস আছিল, কোনখান থেকে ঘুরি আইয়া সফর থেকে লম্বা সফর থেকে ঘুরি আইয়া গাঁৱৰ মুরব্বী আনি কেরাম হল তারা যারা আসলা এরা আইন দাওয়াত খাওয়াইতো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের লগে মাঝে মাঝে গিয়ে মিলতো, উঠা বসা করতো গিয়া। এক মর্তবা হলো হয়েছে উকবা ইবনে আবি মুআইত সফর থেকে আইলা, আওয়ার পরে মুরব্বিয়ানে কেরামকল লাগি দাওয়াত দেওয়া হইল, বড় বড় সর্দার অকলের দাওয়াত দেওয়া হইল। মক্কার জমিনের যত বড় বড় সর্দার অকল আসলা সারা সর্দার অকলের দাওয়াত দেওয়া হইল। লগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত করলো, বাড়ির মধ্যে আনা হইল দাওয়াত করিয়া। মুরব্বিয়ানে কেরামকল সারা আইলা, লগে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনু আইলা। মেহমান হল দাওয়াত আনিয়ালে খানি দেওয়া হয় না, দেওয়া হইল খানি লাগানি হইল, সামনে খানি দেওয়া হইল। খানি দেওয়ার সময় উকবা ইবনে আবি মুআইতর খানে খানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও উকবা আইজ আমি তোমার দাওয়াত খাইমু, একটা শর্ত আছে।
ও শর্ত যদি মঞ্জুর করো তাহলে আমি দাওয়াত কবুল করবো, না হলে দাওয়াত কবুল করি আর না। উকবাই কইল কিতা হুজুর খোকা। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ফরমাইলা তুমি ও কথার সাক্ষী দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কলিমা শাহাদাতর সাক্ষী দেওয়া লাগবো, কলিমা শাহাদাত ফলা লাগবো। আমাদের কলিমা শাহাদাত মসজিদে ফলানি হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি কলিমা শাহাদাত ওগু ফলা লাগবো, ওগু সাক্ষী দেওয়া লাগবো যে আমি আল্লাহর বেজা রসুল আর আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। ও কথার সাক্ষী যত সময় পর্যন্ত তুমি দিছো না অত সময় তোমার লোকমা আমি খাইতে পারতাম না। উকবা ইবনে আবি মুয়াইত সাইয়া দেখলো রে বহুত বড় জটিল সমস্যা। মক্কার যত সর্দার হল আসলা সারা সর্দার হল দাওয়াত দেওয়া হয়েছে। আর ও সর্দার হলের মধ্যে থাকি যদি দুজাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস থাকি উঠিয়া যান গিয়া, এতে কি আর বড় বেইজ্জতি আর আসেনি? কোনো বেইজ্জতি আর এতে কি বড় হইতে পারে না তা লাগিয়া। হে ইজ্জতর ডর সামনে রাখিয়া কলিমা শাহাদাত পড়ি লইছে, সাক্ষী দিলাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো মাবুদ নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বেজা হুয়া রাসূল। এই কথার সাক্ষী উকবা ইবনে আবি মুয়াইতে দিলাইছে। দেওয়ার লগে লগে নবীজি তো খুশ হয়ে গেলা, এ কলিমা পড়ি লইছে, মুসলমান হয়ে গেছে গিয়া। নবীজি দাওয়াত খাইলা, দাওয়াত খাইয়া নবীজি তার হুজরা মুবারক গেছেন গিয়া। শুনলো তার সাথী তার দোস্ত উকবার দোস্ত হইল গিয়ে মুনাফিকর বড় সর্দার উবাই ইবনে খলফ, নাম তো শোনা গেছে না নি? উবাই ইবনে খলফ মুনাফিকর বড় সর্দার আছিল। সর্দারর খানো কথাই গান গেল তার দোস্তর খানো। উকবা ইবনে আবি মুয়াইত আর উবাই ইবনে খলফ তারা দুইটা খুব দুস্তিয়ানা আছিল, খুব সম্পর্ক আছিল একে অন্যর লগে। যেবনে মুনাফিকর সর্দার উবাই ইবনে খলফে খবরটা পাইল, খাওয়ার লগে লগে তার শরীরের রুম বুথতে খাড়া হয়ে গেছে গিয়া। কত বড় কাম করছে উকবা ইবনে আবি মুয়াইতে। খবর দিয়া নিল, উকবা ইবনে আবি মুয়াইতে খবর দিয়া নিল, নিয়ে কইল তুই বলে মুসলমান হয়ে গেছ হাসানি? বলে ওই হাসা তুই মুসলমান হয়ে গেছি গিয়া। কলিমা তুই বলে কলিমা পড়ি লইছ হাসানি? বলে জিও আমি তো কলিমা পড়ি লইছি। কিতা লাগি পড়িলে? ওই জবাব দিল দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম রে আমি দাওয়াত করলাম আমার বাড়িত। মক্কা জমিনের বড় বড় সর্দার হল সারা আইলা আমার বাড়িত। আর এই মজলিসের মধ্যে থাকি দু জাহানের বাদশাহ না খাইয়া যদি উঠিয়া যাইন গিয়াতে আমার এতে কি বড় কোনো বেইজ্জতি হইতে পারে না। আমি এই বেইজ্জতরে সামনে রাখিয়া আমি কলিমা পড়ি লইছি গিয়া। মুনাফিকর সর্দার উবাই ইবনে খলফে কইল এই কথা মানিয়ে নেওয়া যায় না। তুমি দুস্তিয়ানা রাখতে চাওনি না, তুমি নবীজির কলিমা পড়া চাও, তুমি মুসলমান হইতে চাওনি না, আমার দুস্তিয়ানা রাখতে চাও। উতলাইরা নেই উবাই ইবনে খলফে কর দুস্তিয়ানা রাখতে চাস নি না দুস্তিয়ানা খাটিবার লাগি চাস? যদি দুস্তিয়ানা রাখতে চাস তে তুই একটা কাম করা লাগবো। বলে কিতা কাম? উবাই ইবনে খলফে গাইয়া দিল যাও গিয়া নবীজির মুখর মধ্যে গিয়া চেহারা মুবারকর মধ্যে গিয়া থুক ফেলাইয়াও, সেপ ফেলাইয়াও যাও। তুমি যত সময় পর্যন্ত দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের চেহারা মুবারকর মধ্যে থুক ফলাইছো না, সেপ ফলাইছো না, অত সময় পর্যন্ত তোমার লগে আমার দুস্তিয়ানা হইতে পারে না। নাউজুবিল্লাহ। খেখর উবাই ইবনে খলফে উকবা ইবনে আবি মুয়াইত উকবা লাগি গাইয়া দের মুনাফিকর সর্দার উবাই ইবনে খলফে যত সময় তুমি নবীজির মুখর মধ্যে গিয়ে সেপ ফলাইছত না অত সময় আমি তোর লগে মাতিতাম না, দুস্তিয়ানা রাখতে পারতাম না। এখন ফরসে নিগো মুসিবত হিবাই বেইজ্জতির ধরে কলিমা পড়ি লইছে। এখন যদি কলিমা এগু উড্ড করে না তাহলে এবার দুস্তিয়ানা যার গিয়া ও আইলো সংদোষে লুয়া বাসে। নবী যে ফরমাইছেন কিতা আল মারউ আলা দীনি খালিলিহি, যে মানুষ এক দোস্ত আর এক দোস্তর মজহবর মধ্যে হয়ে যায় গিয়া, তরিকা মোতাবেক চলনেওয়ালা হয়ে যায় গিয়া। এখন এগুন নসিবে দিছিল কলিমা ফলিয়ে মুসলমান হয়ে গেছিল গিয়া, ও দোস্তে গিয়া ও তার গোস্ত খাইলে আর গিয়া, ও সংদোষে লুহা বাসে। উকবা ইবনে আবি মুয়াইত গেল গিয়া তার দোস্তর খবর শুনিয়া, তার দোস্তর কথা শুনিয়া উবাই ইবনে খলফর কথা শুনিয়া গেল গিয়া দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের সামনে গেল গিয়া সেপ ফলাইতো করিয়া। চিন্তা করো চেহারায় মুবারক, চেহারায় আনোয়ার, যে চেহারার মধ্যে কোনো দিন মাসি বইছেন না। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের চেহারা মুবারকের মধ্যে কোনো দিন মাসি বইছেন না। মাসি খানো বইন গান্দা জায়গাত, মাসি বালা জায়গাত বইননি। আতর তৈবা আতর গিয়ে বইবনি মাসি, মাসি গিয়ে আতরও বইতো না, আতর মাসি গিয়ে বই খানো জিলাফির দোকানও, নিমকির দোকান, রোজা মাস দেখছেন আটা যায়নি মাসির পাল্লাত, মাসির পাল্লাত মিঠাইর দোকানও খান্দাবা যাওয়া যায় না, খালি মাসিয়ে মুখে চুকে সারা বলি যায় গিয়া। গান্দা জায়গাত গিয়া মাসি বইন, মাসি বালা জায়গাত বইন না। পেশাব পায়খানা জায়গার মধ্যে দেবা মাসি উড়াউড়ি করার গিয়া, বাদ জায়গাত গিয়া মাসি বইন।
মাসি বালা জায়গাত বইন না দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মাসি বইতে পারছেন না ও জায়গার মধ্যে তার নাপাক সেফকে পড়ে জীবনে গিয়া পড়ব গিয়া নাপাক সেফ মুখ থেকে বারণ লগে নাপাক হয়ে যায় এগুলো পাক থাকে না মুখের ভিতরে যত সময় থাকে অত সময় পাক থাকে বারণের লগে লগে আপনি কোন যে সেফ পালাই সেফ লইবানে সানবানে ফাও লাগাইবানে আপনার মুখ থেকে সেফ পালাইয়া ও সেফের মধ্যে আপনার ফাও লাগাইবানে ফাও লাগাইতা না হাত লাগাইতে পারবা ফাও লাগাই দূরের কথা হাত লাগাইবা খেলা তো ভাই হল দোস্ত হল বুজুর্গ হল উকবা ইবনে আবি মুআইত তার দুস্তর কথা শুনিয়ে গেল গিয়া নবীজি চেহারা মুবারকের মধ্যে সেফ পালাইবার লাগিয়া যেমনে গিয়া সেফ পালানিত লাগছে থুক হইয়া এই তার সেফক সাইন করিয়া আবার তার মুখের মধ্যে ফড়ি গেল গিয়া মুখের মধ্যে ফড়িয়া জেলা আংরার সিটা ফলে না আংরার সিটা চকুর মধ্যে মুখের মধ্যে ফলে কিতা করে পঞ্চায়েত দাউদরা কুলসল লাখান হয়ে যায় না এদের সময় সেফ পালাইছিল নবীজির মুখের উপরে লগে লগে ও সেফ হোসেন আল্লাহ রব্বুল আলামিনে ঘুরে তার মুখ ফালাই দিলে আংরা বানাইয়া সুবহানাল্লাহ তার মুখর সেফ আবার ঘুরিয়া তার মুখ হয়ে পড়ছে আংরার সিটার মতো ফড়িয়া মুখ এখানে দাউদরা মুখ হয়ে গেছে গিয়া কুলসল লাখান হয়ে গেছে এখন কইছেন খার কারণ হইল গীতা তার দুস্তর কারণে খার লগে হয়েছে দুস্তর কারণে উবাই ইবনে খলফর কথা যদি শুনতো না তাহলে হে ইনো ঘুরিয়া যায় না নবীজির গেছে না হলে আগে তো কলিমা ফড়িয়া মুসলমান হয়ে গেছিল গিয়া নসিবে দিছিল মুসলমান বনে গেছে নসিবে দিছিল তার দুস্তর কারণে মুসলমান কি রাখতে পারছে না তার দুস্তর কথা হতো দুস্তি না রাখতে পারে والله رب العالمين فرمان ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا কিয়ামতের দিন এই দুই দুশমনের দুই দুষ্ট তারা উবাই ইবনে খলফ আর উকবা ইবনে আবি মুআইত